একটা ব্যাঙের কি এতটা বিষ থাকতে পারে যে প্রায় 10 জন মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট? হ্যাঁ, থাকতে পারে। এটা হলো আমাজনের জঙ্গলের সোনালী বিষাক্ত ডার্ট ব্যাঙ। এদের উজ্জ্বল রং ঠিক যতটা আকর্ষণীয়, এরা ঠিক ততটাই ভয়ঙ্কর। আদিবাসীরা শিকারের জন্য এই ব্যাঙের বিষকে ফুক তীরে ব্যবহার করে আসছে। এদের বিষাক্ত বিষ এদের ত্বকের মধ্যে থাকে, শুধু স্পর্শে মৃত্যু সম্ভাবনা কম। এই বিষ কোনোভাবে শরীরে প্রবেশ করলেই মৃত্যু। আরও একটি বিষাক্ত প্রাণী হলো দৈত্যাকার কিন্নু। এই কিন্নুটি 12 ইঞ্চি বা তার চেয়েও বেশি লম্বা হতে পারে। এরা চিমটার মতো অঙ্গার ব্যবহার করে লালা নিক্ষেপ করে, যা ছোট স্তন্যপায়ী প্রাণী, উভচর প্রাণী, এমনকি বাদুড়ের মতো শিকারকেও হতবাক করে দেয়। এদেরকে পচা কাঠ বা লুকোনো ফাটলে পাওয়া যায়। এর কামড়ে তীব্র ব্যথা বা সাময়িক ফোলার সৃষ্টি হয়, তবে মৃত্যু অত্যন্ত বিরল। আরও একটি হিংস্র বিষধর প্রাণী হলো পিট ভাইপার। এটি সাপের মধ্যে অন্যতম বিপজ্জনক প্রাণী। এরা প্রচণ্ড হিংস্র ও শক্তিশালী হয়ে থাকে এবং এদের বিষ এতটাই শক্তিশালী যে দেহ কোষ ধ্বংস করতে পারে এবং অঙ্গ প্রত্যঙ্গ বিকল করতে সক্ষম। এরা ঝরা পাতার আড়ালে ওঠ পেতে থাকে শিকারের আশায়। আরও একটি শিকারী ও শক্তিশালী প্রাণী হলো হার্পি ঈগল। এরা গাছের উপরে বসে নিঃশব্দে শিকারের উপর ঝাঁপিয়ে পড়ে। এদের নখ এতটাই ধারালো যে কোনো শিকারকে সহজেই কাবু করে ফেলতে পারে। এদের নখ যে কোনো ঈগলের তুলনায় যথেষ্ট বড় ও ধারালো হয়, তবে এরা মানুষের ওপর তেমন আক্রমণ করে না। আরেকটি বিষাক্ত প্রাণী হলো ঘাতক পোকা। এরা বিষাক্ত লালা ও মলের মাধ্যমে চাগাস রোগ ছড়াতে পারে। এদের মানব বসতির কাছে বেশি দেখা যায়, আর এদের ছড়ানো রোগ এতটাই বিপজ্জনক যে প্রাণও যেতে পারে। আরেকটি ছোট্ট কিন্তু বিপজ্জনক প্রাণী হলো ফিতাকৃমি। এই বিপজ্জনক প্রাণীটি হলো নীরব হুমকি। এরা দূষিত প্রাণী বা আচ্ছেদ্য খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে এবং সংক্রমিত করে। এদের লার্ভা মস্তিষ্ক পৌঁছে ভয়ঙ্করভাবে প্রাণ কেড়ে নিতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম আরও বাস্তব ঘটনা জানার জন্য।